গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমি সোমা ভিলেজ লাইফস্টাইলের আবারও একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আর এখন বাজে না 4:30, আর আজকের ব্লগটা পুরো 4:30 থেকেই শুরু করছি কিন্তু। আর আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি, তার কারণ আজকে একটু ঘর দর পরিষ্কার করব, ঘর ঝাড়বো। তো সেই জন্যই সকাল সকাল উঠে পড়েছি। আর 4:30 থেকে না উঠলে না আমি কাজগুলো শেষ করতে পারবো না। আর বেলা হয়ে গেলে ওই রান্নাবান্না করতে গেলে আমারই মাথা খারাপ হয়ে যাবে এত গরমে। তো তার জন্যই আমি 4:30 থেকে উঠে পড়েছি। আর উঠেই আমি আগে সামনে আর পেছনে গোবর জলটা ছিটিয়ে দিয়ে তারপর ঘরটা ঝাড় দিয়ে দিয়েছিলাম। মানে পেছনে যে রান্নাঘরটা আছে ওই ঘরটা শুধু ঝাড় দিয়ে দিয়েছি, দিয়ে চলে এসেছি আমি ঘরগুলো ঝাড়বো বলে। আর ফার্স্টে না আমি আমার ঘরটা ঝেড়ে নিলাম, কেননা আমার ঘরে না, ঘরের ভেতর যেহেতু আমরা ঘুমাইনি আজকে, তার জন্য খাটটা পরিষ্কার বা ফাঁকা আছে। তো সেই জন্য আমি আগে আমার ঘরটাই ঝাড়া শুরু করেছি। আর দেখেই বুঝতে পাচ্ছেন এখনও কিন্তু ভোরের আলো ফোটেনি, কারণ আমার জানালা দিয়েই বুঝতে পাচ্ছেন এখনও জানালাটা অন্ধকারই লাগছে। আর এখনও না আমাদের আশেপাশে খুব একটা লোক ওঠেনি, কিন্তু আমার ঘর ছাড়া শুরু হয়ে গেছে। কেন বলুন তো, ওই যে বললাম গরমের জন্যই আমি 4:30 থেকে উঠে পড়েছি। আর 1 মাস যে ঝাড়া হয়নি না, খুব নোংরা হয়েছে আর ফাঁদগুলো ভীষণ ঝুলে পড়েছে। তো আমি না ঝাড়তে পারলে মানে একদম অস্বস্তি লাগছিল। আসলে আমাদের ঘরে তো চৈত্র মাসে ঝাড়া হয়নি, তার জন্য এতটা ফাঁদ। আর চৈত্র মাস যে ঢুকেও গেছে না, সেটা আমার ঠিক খেয়াল ছিল না। তাহলে চৈত্র মাসে আগে আগে ঝেড়ে দিতাম। প্রায় 2 মাসের মতো ঘর ঝাড়া হয়েছে না, 2 মাস নয়, ওই 1.5 মাসের মতো। মানে আমি ফাল্গুন মাসের মাঝামাঝি হয়তো ঘরটা ঝেড়েছিলাম, তারপর আর ঝাড়া হয়নি। ওই জন্যই না ঝুলগুলো জমা হয়ে গেছে এরকম। আর গ্রামের দিকে তো ধুলোবালি ভীষণ, ওই জন্য না খুব তাড়াতাড়ি ঘরগুলো নোংরা হয়ে যায়। আর বৈশাখ মাস ঢুকেছে, আজ ধরুন 10-12 দিন হয়ে গেল, কিন্তু ওই যে ঝাড়বো না, মানে আজকে বার কাল তিথি এইসব করতে করতেই না আর ঝাড়া হয় না চুলগুলো। তো আজকে যখন সুযোগ পেয়েছি, আর এখন জন্মাষষ্ঠী চলছে, তো আমাদেরকে তো এমনিতে ঘর ঝেড়ে পরিষ্কার করতেই হবে। আজকে 6-7 দিন হয়ে গেল, তো সেই জন্য আজকে আমি ঘরটা ঝাড়া আরম্ভ করেছি। তো এটা একদিন নয়, এখন চলবে প্রায় 4-5 দিন, কারণ একদিনে তো সব ঘরগুলো ঝেড়ে মুছে তারপরে কমপ্লিট করা যায় না। আজকে শুধু ঘরগুলো ঝেড়ে দেব, তারপরে একটা দিন আবার রান্নাঘরটা ঝেড়ে পরিষ্কার করব, তারপরে গ্রিলগুলো মুছবো। অনেকটাই থাকে কাজ, ওই জন্য না এক দিন করে করতে হয়। না হলে একসঙ্গে যদি আমি করতে যাই তাহলে ওই একটা ঘরই হবে, পুরো ঘর আর ঝাড়া হবে না। আর যেহেতু আমরা বার তিথি এগুলো মানি, ধরুন সোমবার মঙ্গলবার আমি ঝাড়ি না, কারণ মঙ্গলবার আমার ছেলের জন্মবার। আর তারপর সোমবার হচ্ছে আমি এমনি, যেহেতু প্রত্যেক সপ্তাহে সোমবারটা আমি নিরামিষ খাই, তারপরে সোমবার এমনিতেও আমি শিবের পুজো করতে, ওই জন্য আমি না সোমবার দিন ঘর ঝাড়ি না, আমার খারাপ লাগে কেমন, তাই ঝাড়ি না। তারপর মঙ্গলবার আমার ছেলের জন্মবার, আর বৃহস্পতিবার হচ্ছে মা লক্ষ্মীর বার, তার জন্য আমাদের কখনো বৃহস্পতিবারে ঘর ঝাড়া হয় না। তো সেই জন্য এরকম করতে করতেই না ঝাড়া হয় না। তো আজকে বুধবার যেহেতু, সেই জন্য আজকে একদম ঘরটা ঝেড়ে দিচ্ছি। আর ওই জন্যই না মানে একদিনেই আমি চেষ্টা করি ঘরগুলো ঝেড়ে নেওয়া। এবার ঘরগুলো ঝাড়া থাকলে যখন ইচ্ছে আমি মুছে নিতে পারবো। আমার ঘরটা ঝাড়া কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি পুরো ঘরটা ঝেড়ে নিয়েছি, কিন্তু ঘর গোছানো হয়নি, ওটা পরে সময় করে গোছাবো দুপুরের দিকে। তারপর চলে এসেছি বিছানাটা তুলবো। আর বলছিলাম না আপনাদেরকে যে এত গরম পড়েছে, আমরা বাইরে ঘুমাবো বলছিলাম। তো কাল থেকেই মানে সোমবার থেকেই আমরা বাইরে ঘুমাচ্ছি। আর ছেলে না ভেতরে ঘুমাতে পারছে না, আর বাইরে ঘুমানোর জন্য না ওকে গায়ে চাদর দিয়ে ঘুমাতে হচ্ছে, কারণ বাইরে যখন ফ্যান চলে না, ওই মাঝামাঝি রাত থেকে ঠান্ডাও লাগে আর ঘুমটাও ভালো হয়। ওই জন্য আমি আর ছেলে বাইরে ঘুমাই, তো আমাদের বারান্দাটায়। তো সেখানে বিছানাটা পড়েছিল, আর আমি যেহেতু ঘরটা ঝাড়ছি, তো ছেলেকে তুলে দিলাম। আমি বললাম চলে যা তুই দাদা দিদুনের ঘরে, তো ওখানে ঘুমাবি। ও ঠাকুরদাকে দাদান দিদুন বলে, তো ঠাকুরদা ঠাকুমাকে, তো ওদের ঘরে পাঠিয়ে দিলাম। দিয়ে আমি বিছানাটা তুলে নিয়েছি। বিছানাটা তুলে তারপর চলে এসেছি ছাদের ওপর। এখনও শ্বশুর শাশুড়ির ঘরটা মানে ঝাড়া হয়নি, কারণ ওখানে ছেলে ঘুমিয়েছে। ও উঠে যখন টিউশন মানে প্রাইভেটে যাবে, তখন আমি ওই ঘরটা ঝাড়বো। আগে ছাদের উপরে ঘরগুলো ঝেড়ে নিই। ছাদের উপরে ঘর বলে ওই যে ঘরটা দেখছেন, ওটা কিন্তু বন্ধ আছে, ওটা আমি খুব একটা ঝাড়ি না, কারণ একটা ঘর বন্ধই রাখা হয়, কোনো প্রয়োজন নেই বলে। আর এই ঘরটা না স্টোর রুমের মতো করা হয়েছে, মানে যাবতীয় জিনিসপত্র
মানে যেগুলো অপ্রয়োজনীয় জিনিস বা প্রয়োজনীয় সব রকমের জিনিস, যেমন এখানে একটা বাক্স আছে, এই যে বড় বাক্সটায়, ওটায় গাঁথা, বালিশ, লেপ এগুলো থাকে। আর ওই যে বড় বড় ড্রাম দেখছেন, ওগুলোর মধ্যে আগে চাল থাকতো। যখন একসঙ্গে ধান সেদ্ধ হয়ে কুটে আসতো তখন চাল রাখা হতো। এখন তো রেশনের চালই খাওয়া হয় বেশিরভাগ, আর এমনিতে 2 বস্তা চাল এনে, ভালো চাল এনে রেখে দেওয়া হয়। তো ওই জন্য ওই 2টো ড্রাম আর লাগে না, একটা ড্রাম হলেই হয়ে যায়। এখানে না এইগুলোই থাকে। আর এই যে টিভিগুলো দেখছেন, এটা কিন্তু চলে না। তো এগুলো পুরনো জিনিস, মানে ভাঙা চোরা, ভালো সবই এর মধ্যে আছে। আর এই চালের বস্তাটা না ঢালবো বলে আর ঢালা হয়নি। আর ওই চালের বস্তার কাছে গিয়েই না আমার একটা বিপদ ঘটলো। মানে বলতা ছিল ওই চালের বস্তার উপর বাসা বেঁধেছিল, আমি তো আর খেয়াল করিনি। তো ওখানে যেতেই না বলতাটা আমাকে এমন কামড়ে দিয়েছে, ভীষণ যন্ত্রণা করছে। তাও বলতাটাকে মেরে আবার কাজ শুরু করলাম, কিছু করার নেই, করতে তো আমাকেই হবে। কারণ আমিও খেয়াল করিনি যে বলতাটা সেখানে বাসা বেঁধেছে বা ছিল। তারপর ছাদের উপরটা ঝাড়া হয়ে গেছে, মানে এই একটা ঘর তো ঝেড়েছি আর সামনে বারান্দাটা ঝেড়েছি। আর একটা ঘরের কথা তো বললাম, ওখানে বন্ধ আছে, তো ওটা আমি ঝাড়াও হয় না, ওটা মা ঝাড়ে যখন তার দরজা খোলে। আর লাগে না বলেই ওই ঘরটা আর খোলা হয় না, যত মানে ব্যবহার হয় না। কারণ নিচে আমি আর আমার শাশুড়িরা থাকি নিচে 2টো ঘরে। তো উপরে এই ঘরটায় যখন ননদ আসে বা বন্ধুবান্ধব এলে তখন খোলা হয়। ছাদের ওপরটা ঝেড়ে নিয়েছি। আর প্রত্যেকটা ঘরের মধ্যে যে সামসিট আছে না, থামসিটগুলো, ওই সামসিটগুলোকেও ভালো করে টেনে হিঁচড়ে তারপর মানে টেনে সব জিনিস বের করে ঝাড়তে হচ্ছে। ওই জন্য একটু বেশি টাইম চলে যাচ্ছে। শুধু যদি ঝুলগুলো ঝেড়ে দিই উপর তাহলে ওই নোংরাগুলো থেকে যাবে। আর ওই সামসিটের ওপর না পাখি বাসা করে দিয়েছে, মানে ঘরের দরজাটা খোলা থাকে তো মাঝে সাঝে, তো ওখানে পাখির বাসা করেছে। সেই পাখির বাসাগুলো করার জন্য আরও বেশি নোংরা হয়েছে। আর ইঁদুরের উৎপাতে যা কার্টুন ছিল তার ছিল, ওগুলো সব কেটে কুটি করে দিয়েছে। তো ওগুলো সব পরিষ্কার করে নিয়ে এলাম। তারপর নিচের দিকে নিচে এসে সামনেরটা ঝেড়ে দিচ্ছি। এখনও বাবা মার ঘরটা ঝাড়তে যাইনি, ছেলেকে ডেকেছি, ও উঠে পড়লেই তারপর ঝেড়ে দেবো। আর এখন বলতে প্রায় 7:30, মানে 7:10-15 হয়ে গেছে। আর আজকে সকালে জলখাবারটা না মাই তৈরি করেছে, আমার করতে টাইম হয়নি। কারণ আমি ওই যে 4:30 পৌনে 5টা থেকে লেগেছি না, এখনও আমার চলছে। আর ওই জন্য মা তা রুটি করে নিয়ে আজকে চলে গেছে। আর বাবার ঘরটাও ঝেড়ে নিলাম, ওটা আর দেখাইনি। কারণ ওটা যদি দেখাতে যাই, সব ভিডিও করতে যাই, তাহলে আমার ভিডিওর লেন্থটা অনেক বড় হয়ে যাবে। আর আমার প্রায় না ঘর ঝেড়ে আস্তে প্রায় 7:30 পৌনে 8টা মতো বেজে গেছে। মানে প্রায় ওই 3 ঘন্টা মতো আমার লেগেছে এই পুরো ঘরটা ঝেড়ে আসতে। তাও রান্নাঘর এখনও ঝাড়া হয়নি, ওই রান্নাঘর ঝাড়তে আরও রান্নাঘর আমি শুক্রবার দিন ঝাড়বো। রান্নাঘর ঝেড়ে যদি আসতাম তাহলে প্রায় 10টা বাজতো মনে হয়। তো ঝাড় দেওয়া হয়ে গেছে। আর সকালবেলা না আমি ঝাড় দিইনি এই ঘর ঝাড়ার জন্য, তো পুরো ঝাঁটটা দিয়ে, আর সামনেও পড়েছিল সেরকম, মানে বাইরে ফুল টুলগুলো, ওগুলোও ঝাঁট দিয়ে চলে এলাম। এসে ঘরটা মুছে নিলাম। আর ঘরটা মুছেই আমি স্নান করে এসেছি। এত নোংরা হয়েছি, মানে ওই খাটের তলায় ঢুকে, সব ঘরের খাটের তলায় ঢুকে পরিষ্কার করতে গিয়ে না মাথায় ঝুল জমা হয়ে গেছে। তো মাথাটা ধুয়েই একদম স্নান করে আসবো। স্নান করে এসে তারপর রান্না করব। আর রান্না করার পর তারপরে আমি যাব যে ঘরের ভেতর যে জিনিসগুলো আছে, মানে আমার ঘরের ভেতর যে জিনিসগুলো বের করেছিলাম সব, ওগুলো ভালো করে গোছাবো। ওগুলো তো গোছানোই হয়নি, এমনি চলে এসেছি। আর তারপর রান্না করতে চলে এসেছি। কালকের মাছ ছিল, তো ওই মাছের ঝোল করেছি। আর লাউ পাতার ভর্তা হয়েছে, নিম বেগুন হয়েছে, আর শাক ভাজা হয়েছে। আর রাতের জন্য করেছিলাম আলু পটল তরকারি। রান্নার কিন্তু সব ভিডিওগুলো দিইনি, জাস্ট এই মাছের ঝোলটা করেছিলাম, ওটারই ভিডিও দিয়ে দেখালাম আপনাদের সাথে। আর কি রান্না হয়েছিল সেটা তো অবশ্যই বললাম। এটা মানে আমার ননদের ঘরে লাউ ডাঁটা দিয়েছিল, তো ওই লাউ ডাঁটা দিয়ে মাছের ঝোল হয়েছে। আর পাতলা ঝোল করেছি মাছের। আর যেহেতু আমার ননদের ঘরটাই কাছে, সেই জন্য উনি লাউ ডাঁটা দিয়ে গেছেন। আর আমার ননদের ঘরও কাছে, আমার বাপের বাড়িও একদম কাছে, গাড়ি করে কোথাও যেতে লাগে না, সবই কাছাকাছি।
ঝোলটা করে নিলাম আর রান্নাটা আমার প্রায় সবগুলোই করে নিয়েছি। তারপর চলে এসেছি রান্নাবান্না করে, তারপর বাসন কুসন মেজে উনুন নেতা দিয়ে তারপর চলে এসেছি। ঘরটা একটু গোছানো বাকি ছিল, গোছাবো। তো ঘরটা গোছাবো, আগে মুছে নিলাম জিনিসগুলো বের করেছিলাম যে সব, তো ওগুলো সব মুছে নিলাম। একটুখানি জলে সার্ফ ফেলে সব মুছে নিলাম। আর আলমারির উপরটাও মুছে নিলাম। আর এই যে টেবিল মতো করেছিলাম, মানে ফিল্টারটা দিয়ে টেবিল মতো করেছিলাম না, ওটাও মুছে নিলাম। তারপর এসছি ছেলের বইয়ের র্যাকটা গোছাবো বলে। তো বইয়ের র্যাকটা যখন গোছাতে আসি তো বাবা চান করে চলে এসছে আর খেতে ডাকছিল, তো আমি খেতে দিয়ে এলাম। খেতে দিয়েও আমরাও খেয়ে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে বাকি যে কাজগুলো আছে না ওগুলো করব। খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের, তো খাওয়া দাওয়া শেষ করে তারপর চলে গেছি বাসন কটা মেজে নিয়ে আসতে। আর বাসনগুলো মেজে নিয়ে এসে কাপড়টা ধুয়ে তারপর গেছি। আর যে বাকি জিনিসগুলো গোছানোর আছে, মানে বই তো গোছাইনি, শুধু ধুয়ে মুছে রেখে দিয়ে এসেছিলাম, মানে র্যাকটা মুছে রেখে দিয়ে এসেছিলাম। বইগুলো গোছানো হয়নি, ওগুলো গেলে গোছাবো। আর চলে এসেছি, তারপর বইগুলো গুছিয়ে নেব। মানে যেখান থেকে রেখে গেছিলাম ওখান থেকেই আবার শুরু করলাম। চান করে এসেছি আর এখন ওই 2টো মতো বাজে। তো এখন ঘরটা গুছিয়ে তারপর আমি একটু রেস্ট নেব। আর আমার ভিডিওগুলো আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন। এবং যারা অলরেডি আগের থেকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। এবং আমার ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। বইয়ের র্যাকটা গুছিয়ে নিয়েছি, তারপর চলে এসেছি আলনাটাকে মুছে নেব। আলনাটা মুছে তারপর আবার গুছিয়ে নেব। এইগুলো করে উঠতে উঠতেই না প্রায় 3টা বেজে গেছে। আর আজকে সারাদিন না এক ফোঁটাও বসতে টাইম পাইনি, সারাক্ষণই কাজ চলছে। মানে ওই 4:30 থেকে যে উঠেছি এখন ওই 2:30 মতো বাজে, মানে একটু রেস্ট পাইনি, সারাদিন কর্মব্যস্ততার মধ্যেই কেটে গেল। আলনাটা গুছিয়ে নিয়েছি আর আলনা নিচেরটাও গুছিয়ে নিয়েছি। দেখুন আলনাটা আমি এইভাবে অর্গানাইজ করে রাখি। এবার বাকি যে জিনিসগুলো পড়ে আছে খাটের ওপর ওগুলো গোছাতে হবে। মানে ছেলের এই ট্রফিগুলো ওগুলো বের করেছিলাম, মোছা হয়েছিল না, শুধু আলমারির ওপরটা মুছে নিয়েই চলে গেছিলাম। তো ওই ট্রফিগুলো মুছে ভালো করে রেখে দেব। ওর মোট 3টে ট্রফি হয়েছে পর্যন্ত। আর একটা মগ পেয়েছিল আর একটা টুল আছে, ওই টুলটাও পেয়েছিল। এগুলো সবও অঙ্কন প্রতিযোগিতায় পেয়েছে। তো ওর জিনিসগুলোকে ভালোভাবে গুছিয়ে সাজিয়ে রাখি। আসলে সন্তানের যদি মানে সফলতা হয় সবথেকে বেশি আনন্দ পায় কিন্তু মা বাবাই। তো সেই জন্য ওগুলোকে আমি ভালো করে যত্ন করেই রাখার চেষ্টা করি সব সময়। তারপরে বলছিলাম না এই টুলটাই পেয়েছে ও পুজোতে, মানে সামনে বছর যে পুজো গেল তো পুজোতে অঙ্কন কম্পিটিশানে 2nd হয়েছিল, এটা পেয়েছে। আর এই গাছটা দেখালাম না, এই গাছটা না তখন ঝাড়তে মানে ঝুল ঝাড়ছিলাম যখন, তখন পড়ে গিয়ে না একটা পাতা ভেঙে গেছে। আর মানি প্ল্যান্ট গাছগুলো নোংরা হয়েছিল, ওগুলো ধুয়ে নিয়ে এলাম। ওর কৌটো মানে যে জল যাতে থাকে ওই টবগুলো ফুলের ওগুলো ভালো করে ধুয়ে নিয়ে এলাম। তারপর ঘরটা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি। আর কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ঘরটা এভাবে গোছানো আছে, কিন্তু এখনও মানে অনেক কিছু মোছা বাকি আছে, যেমন গ্রিল মোছা বাকি আছে, খাট মোছা বাকি আছে। এগুলো কালকেই করব, আজকে আর টাইম হবে না। বলতে 3টে বেজে গেছে। আর আজকের ভিডিওটা আর বড় করব না। সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন।